আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইফাদ মাল্টি প্রোডাক্টস নিবেদিত আরবি কাফেলাই পাওয়ার্ড বাই CSRM। দর্শক, যুগে যুগে অনেক নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন নিজ নিজ কওমের কাছে মানুষের ইসলাহের জন্য, সংশোধনের জন্য। আজকে আমরা এমন একটি এলাকায় এসেছি যে এলাকায় সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কওম বসবাস করত, যাদের পেছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছেন। আমরা তাদের ব্যাপারে কথা শুনবো শেখ সাদিকুর রহমান আল আজহারের কাছ থেকে। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনি যদি বলেন হযরত সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কওমের পেছনে কি পরিমাণ মেহনত করেছিলেন এবং এর পরিণাম ফলাফল কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো, লক্ষ্য করো যারা মুকাজ্জিব ছিল, যারা কাযযাব ছিল, যারা মুজরিম অপরাধী ছিল, আমি তাদেরকে কীরূপে শাস্তি দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানে তিনি অত্যন্ত কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শাস্তি দেন না, কিন্তু যখন তিনি শাস্তি দেন সে শাস্তি থেকে কেউ রেহাই পায় না। নমরুদ, ফেরাউন, কারুন, হামানের মতো তাদের আগে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা গাদ্দারি করেছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। এরপরে আসে সামুদ জাতি। সামুদ জাতির কাছে এই বিষয়গুলো জ্ঞাতব্য বিষয় ছিল যে আমাদের পূর্বে আদ জাতি তারা ধ্বংস হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যাচারী ছিল তারা ধ্বংস হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীবর্গ তারা মুক্তি পেয়েছে। কিন্তু তারপরেও এই প্রান্তে যারা বসবাস করেছে আদ জাতি এবং সামুদ জাতি, এরা সম্পর্কে আত্মীয় ছিল, এরা সবাই ছিল ইরাম বংশীয়। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইরামা যাতিল ইমাদ, ওই ইরাম বংশীয় লোকেরা, আদ জাতির লোকেরা তারা যেভাবে অট্টালিকা নির্মাণ করেছিল, আজ আমরা এখানে তাকালে দেখতে পাচ্ছি কি শৈলী তারা এঁকে দিয়েছে। পাথর কেটে, পাথর খোদাই করে, কি সুন্দর পাথরের ভিতরে তারা স্তর করে করে তালায় তালায় যেভাবে বিল্ডিং নির্মাণ করা হয় ঠিক সেভাবে তারা নির্মাণ করেছে। সেখানে আসবাবপত্র রাখার জন্য তারা জায়গা করেছে। তারা বিভিন্ন তাদের প্রভুদের ইবাদত করার জন্যে, মূর্তির পূজা করার জন্যে, মূর্তি স্থাপনের জন্য তারা আলাদা আলাদা জায়গা রেখেছে। এমনকি ঘরের উপরে দরজার জায়গার জন্য তারা এঁকে দিয়েছে নানা নকশা। এই সব নকশা কিন্তু পাথর কেটে তৈরি করা হয়েছে আজ থেকে 5000 বছর পূর্বে। এই যে 5000 বছর ধরে অথবা এর চাইতে বেশি সময় ধরে আজ পর্যন্ত এই নিদর্শন রয়ে গেছে। এ মানুষগুলো চলে গেছে। এ মানুষগুলোর মূল অপরাধ ছিল তারা নবীর দাওয়াত থেকে দূরে সরে গিয়েছে। নবী যখন তাদেরকে দাওয়াত দিয়েছিল, নবীর কাজ ছিল নবী এসে তাদেরকে উপদেশ দিয়েছে, আল্লাহর ভয়ের কথা বলেছে, আখিরাতের ভয়ঙ্কর আযাবের কথা বলেছে, কিন্তু সেই আযাবের কথা তারা শুনেনি। পবিত্র কোরআন কারীমে রব্বুল আলামিন 22টি সূরার মধ্যে 87 জায়গাতে শুধুমাত্র নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। যেমন কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সমস্ত নবীরা এসেই, শুধুমাত্র সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, যে 25 জন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বর্ণনা করেছেন, সেই 25 জন নবী তার কওমের লোকদেরকে ডেকেছেন, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। কিন্তু যখনই আযাব চলে আসে সেই মুহূর্তে মানুষ বুঝলেও আল্লাহ পাক কিন্তু আযাব থেকে রেহাই দেননি। এই পৃথিবীতে যত মুজরিম, যত অত্যাচারী ছিল, মৃত্যুর আগে তারা সকলেই চেয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে।
এখানে যে সামুদ জাতি ছিল তাদেরকে নবী আগেই জানিয়ে দিয়েছিল যে তোমাদের শাস্তিটা আসবে তিনভাবে। প্রথমে তোমাদের চেহারাটা হলুদ হয়ে যাবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারাটা লাল হয়ে যাবে, তৃতীয় দিন তোমাদের চেহারাটা কালো হয়ে যাবে। যখনই এই তিনটি বাস্তবায়িত হলো তখন তারা চেয়েছিল যে আমরা ক্ষমা চেয়ে ভালো হয়ে যাব। সামুদ জাতি তখন চেয়েছিল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে, উনি দিনরাত আমাদেরকে ডেকেছে আল্লাহর দ্বীনের পথে, কোনো প্রতিদান তিনি চাননি, আজকে আমরা ঈমান আনবো। কিন্তু ঈমান আনার সেই সুযোগ তারা পায়নি, বরং আল্লাহর আযাব যখন চলে আসে সে আযাবের হাত থেকে কেউ বাঁচতে পারে না। সামুদ জাতীয় বাঁচতে পারেনি, তারা আল্লাহর গজবে আল্লাহর আযাবে তাদের চিহ্ন চিরতরে মুছে গেছে। কিন্তু শিল্পশৈলী ওই ইরমা যাতিল ইমাদ, আল্লাহ তাদেরকে যে জ্ঞান দিয়েছিল, এই আদ জাতি আর সামুদ জাতির জ্ঞান ছিল, তারা পাথর কেটে সেই পাথরের ভিতরে তারা বাড়ি বানাতে পারত। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দৃষ্টান্ত দিতে গিয়েও তাদের কথা বললেন এইভাবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানে অবস্থান করো না কেন, যদি তোমরা পাথর খণ্ড কেটে তার ভিতরে লুকিয়ে থেকে যদি তোমরা পালাতে চাও, তারপরও মৃত্যু থেকে তোমরা পালাতে পারবে না। 3 দিন যখন তাদের 3টি বাস্তবতা যখন তাদের সামনে মিলে গেল, তখন তারা এই গড়গুলোর ভিতরে আতর লাগিয়ে সুগন্ধি মেখে তারা অবস্থান করছিল যে আল্লাহ যদি তাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেননি, বরং তারা সমূলে সেদিন মূলোৎপাটন হয়েছিল, তাদের চিহ্ন সেদিন মুছে গিয়েছে। কিন্তু কালের সাক্ষী হয়ে আযাবের এই জায়গা আজও পর্যন্ত আছে, যেখান থেকে এসে পৃথিবীর মুসলমানরা, সারা পৃথিবীর মানুষেরা আল্লাহর নিদর্শন, আল্লাহ কত বড় শক্তিশালী সেই ক্ষমতা সম্পর্কে ওয়াকিফাল হতে পারে। রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। দর্শক, আমরা আলোচনা করছিলাম হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত নিয়ে, তার স্মৃতি বিজড়িত এলাকা নিয়ে। আমরা মুহতারামের কাছে আবারও ফিরে যাচ্ছি। যে মুহতারাম, আমরা জানি যে মাদায়েনে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন বিশেষত 2টি কারণে। একটি হচ্ছে আল্লাহর আলামত নিদর্শন উষ্ট্রিকে হত্যা করা, আর একটি হচ্ছে শিরকে তারা নিমজ্জিত হয়ে যাওয়া। তো এই শিরকের ব্যাপারে আপনি যদি কিছু বলেন মুহতারাম। অবাধ্যাচারী সেই সামুদ গোত্রের ব্যবহার নবীর প্রতি কেমন ছিল দেখুন। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া সালিহু তিনা বিমা কুনতা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। লোকেরা তখন বলতে লাগলো, হে সালেহ আলাইহিস সালাম, সত্যিকার অর্থে যদি আপনি নবী হয়ে থাকেন, যে আযাবের কথা আপনি বলছেন সে আযাবটা দ্রুত নিয়ে আসেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত ধৈর্যশীল। একে তো নবীর সাথে এমনভাবে আল্লাহর তাওহীদ, আল্লাহর রিসালাতকে অস্বীকার করা একটি কুফরি, সাথে সাথে আল্লাহর সাথে শিরক করা এই ভেবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিতে পারবে না। কারণ তারা যে বিভিন্ন মূর্তিগুলোর পূজা করে, বিভিন্ন মূর্তিগুলোর মাবাদ তারা তাদের ঘরের ভিতরে বানিয়ে রেখেছে, এই মূর্তিগুলোই মূলত তাদেরকে রক্ষা করবে। এই বিশ্বাসের কারণেই তারা মনে করত যে নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কোনো আযাব দিতে পারবে না। এই জন্য তৎক্ষণাৎ আযাবের ব্যাপারে তারা প্রত্যাশা করত। এবং আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হলো আযাব আসার জন্য বেশি মানুষের প্রয়োজন হয় না। কোরআন কারীমে রব্বুল আলামিন বলছেন, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদ। 9 জন এমন ব্যক্তি ছিল যারা
এই জায়গাকে ধ্বংসের জন্য, বিশেষ করে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তকে ধ্বংস করার জন্য যারা উঠে পড়ে লেগেছিল, যাদের চক্রান্ত ছিল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর পক্ষ থেকে যে রিসালাত দেওয়া হয়েছে তার বিরুদ্ধাচরণ করা এবং মূর্তির উপাসনা করা, পাশাপাশি নবীদের বিরুদ্ধাচরণ এবং আল্লাহর প্রতি শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারি স্থাপত্য করা, এটা ছিল তাদের কাজ। এই কারণেই রব্বুল আলামিন এখানে আযাব ঢেলে দিয়েছেন, কারণ শিরক হচ্ছে এত মারাত্মক একটি অপরাধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাত্তা তাবলুগা আনানাস সামা, যদি মানুষের গুনাহগুলো আকাশের মেঘমালা পর্যন্ত হয়, তারপরেও যদি ব্যক্তিটি শিরকের গুনাহ না করে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। কিন্তু যদি কেউ শিরক করে, আল্লাহ রব্বুল আলামিন কোনো অবস্থাতেই তাকে মাফ করেন না। এজন্য নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা গোত্র ছিল সামুদ, সেই সামুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এর কারণ ছিল তারা শুধুমাত্র নবীর উপরে অত্যাচার জুলুম করেনি, বরং রব্বুল আলামিনের পক্ষ থেকে রিসালাতকে অস্বীকার করেছে, আল্লাহর সাথে করেছে অংশীদারি স্থাপন। এজন্যই আল্লাহ রব্বুল আলামিন এই শিরক এবং নবীর বিরুদ্ধাচরণ দুইয়ের কারণে আল্লাহ রব্বুল আলামিন চিরতরে তাদেরকে মুছে দিয়েছেন। এই জন্যই আমাদেরকে সর্বপ্রকারের যত শিরক আছে, শিরকে আসগার এবং শিরকে আকবার, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মুহতারাম, চলুন আমরা স্মৃতিময় সেই বীরটা বা কূপটা দেখে আসি। প্রিয় দর্শক, আমরা এখন যে কূপটি দেখতে পাচ্ছি, এই কূপেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত উটটি পানি পান করে। প্রিয় দর্শক, আপনারা যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি তুর্কি শাসন আমলের একটি ট্রেন। মাদায়ানে সালেহ থেকে, অর্থাৎ এই অঞ্চলে যারা ব্যবসা বাণিজ্য করত, তারা এই ট্রেনের মাধ্যমেই তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে পণ্য আমদানি রপ্তানি করত। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা যে শিক্ষা পেলাম যে সামুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সহোদর হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যারা এই স্থানে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন দুটি কারণে বিশেষভাবে তাদেরকে ধ্বংস করেছেন। একটি হচ্ছে আল্লাহর নিদর্শন উষ্ট্রিকে হত্যা করা, আরেকটি হচ্ছে শিরকে নিমজ্জিত হওয়া। সুতরাং আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করা যাবে না, শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়ের উপরে কায়েম রাখুন। আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।